পুলিশের সাবেক ৩ প্রধানের হাজার কোটি টাকার খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারা হলেন নূর মোহাম্মদ, AKM শহীদুল হক এবং বেনজির আহমেদ। এরই মধ্যে একজনের অবৈধ সম্পদ পেয়ে একজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। আরও সম্পদের খোঁজে চলছে তদন্ত। বাকি দুজনের তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে এই সংস্থাটি। তাহির সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। পুলিশ তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করে। আলোচিত সমালোচিত ফখরুদ্দিন মঈনুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশের মহাপরিদর্শক ছিলেন নূর মোহাম্মদ। পরে সচিব এবং 2018 সালের সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক আইজিপির 550 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশের আরেক সাবেক প্রধান AKM শহীদুল হক 2014 সালে আইজিপি হয়েছিলেন টানা 4 বছর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 2018 সালের বিতর্কিত সেই নির্বাচনের সময় দেশের পুলিশ প্রধান ছিলেন তিনি। পুলিশের সাবেক প্রধানের এক নিকট আত্মীয়ের বাসায় সম্প্রতি মধ্যরাতে অভিযান চালায় দুদক। উদ্ধার করা হয় 2টি বস্তা, যেখানে রয়েছে 38 ধরনের 48টি আলামত এবং সাবেক আইজিপির হাতের লেখা সম্পদ সংক্রান্ত বিভিন্ন তথ্য। আইন শৃঙ্খলা বলেন, মামলার তদন্ত বলেন, সবকিছুই তো পুলিশের হাতে। তো পুলিশের যদি ধরেন শীর্ষ কর্মকর্তা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে তো এটা অত্যন্ত একটা বাজে মেসেজ দেশবাসীর কাছে যায়। দ্রুত বিচার যদি না হয়, যদি কোনো কারণে রাজনৈতিক পরিবর্তন হয়, আজকে সরকারের যদি কোনো কারণে পরিবর্তন হয়, তখন দেখা যাবে এই সব মামলাগুলো প্রত্যাহার হয়ে গেছে, অথবা এই দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রীর সন্তানের প্রায় 100 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে সংস্থাটি। এখন চলছে তদন্তের কাজ। যাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তদন্ত চলমান রয়েছে সেগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য আমাদের অনুসন্ধান দল সচেষ্ট আছে এবং তারা যেসব অনুসন্ধানের কাজ এখনো রেকর্ডপত্র প্রাপ্তি বাকি আছে সেগুলো তারা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। দ্রুত সময়ের সাবেক 3 আইজিপির অনুসন্ধান তদন্ত শেষ করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। অপরাধ কি করে সংগঠন করতে হয় সেটা কিন্তু তারা পেশাগতভাবে শিখেছেন। এই শিখনটাকে তারা কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে ব্যবহার করে অপরাধ করেছেন, ক্ষমতার ব্যবহার করেছেন, দুর্নীতি করেছেন, অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং তারা একটা রোল মডেল তৈরি করে ফেলেছেন। যে আইজিদের কথা বলা হচ্ছে, তারা কিন্তু পুলিশ বাহিনীর অন্যদের জন্য রোল মডেল হয়ে গেছেন, যেই কারণে পুলিশের দুর্নীতির ব্যাপকতা, গভীরতা এরকম অত নিবিড় হয়েছে, একটা উৎকট পর্যায়ে চলে গেছে। তাহির সৌরভ, ATN নিউজ, ঢাকা।